আজকে আমি আপনাদেরকে লম্বা নুডলস বানিয়ে দেখাবো। আসলে আমি এটাকে সবসময় লম্বা নুডলসই বলি। এখানে আমি কিন্তু এগুলা সিদ্ধ করি নাই, এগুলা হচ্ছে সিদ্ধ করব। এখানে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, মুরগির গোশ, আর এখানে ফুলকপি আর আলু। আমার ঘরে এই ভেজিটেবল ছিল, আর বেশি ভেজিটেবল নাই। এখানে তো আরও ভেজিটেবল দেওয়া লাগে, সেগুলো নাই। আমি এগুলো দিয়ে বানাবো। অবশ্যই সবাইকে আমি দাওয়াত দিয়ে রাখলাম। এখন একটু সিদ্ধ করে নিয়ে আসি আমি। এখানে আমি সবগুলা সিদ্ধ করে ফেলেছি, ডিম, ফুলকপি, চিংড়ি মাছ আর মুরগির গোশ। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, আমি সব কিছু কিন্তু একবারে কুচি কুচি করে ফেলেছি। এখানে আমি নুডলসগুলো নিয়ে নিচ্ছি, আমি সিদ্ধ করে তারপরে আমি সবগুলো নুডলস বানিয়ে ফেলবো। লম্বা নুডলস আমার বানানো ডান। আমি এখন এটার মধ্যে ডিম দিয়ে দেব। ডিম আমি একটু পরেই দেই, পরে দিলে কিন্তু অনেক ভালো লাগে। আমার মতন কে কে এই নুডলস খেতে পছন্দ করেন? যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু চলে আসেন আমাদের সাথে নুডলস খাওয়ার জন্য। পুরাটা আমি ডিম দিয়ে দিলাম, আর অনেক টেস্ট হয়েছে। নুডলসটা দেখলেই বোঝা যায় অনেক ইয়াম্মি। যারা যারা খাবেন এসে পড়েন, অবশ্যই এখন আসতে হবে, কারণ ভিডিওটা যখন দেওয়া হবে তখন কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে যায়। তাই অপেক্ষা না করে এসে পড়েন। দেখুন কি সুন্দর হয়েছে, আর অনেক ঝরঝরা। আজকে এই পর্যন্তই ছিল আমার এই নুডলস। এখন আমরা খাবো, তাই বেশি আর বড় করতে চাচ্ছি না, কারণ ঠান্ডা হয়ে যাবে। তাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।